আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনই হচ্ছে সর্বোত্তম ও চিরস্থায়ী। তো আমরা যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিতাম তাহলে আমাদের উপস্থিতি অনেক বেশি দেখা যাইত। আজকে আমরা সামান্য একটু কাজের জন্য দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে কাজের অজুহাত দেখিয়ে মসজিদে আসতেছি না, জুমার নামাজটা এটাও ঠিকঠাক মতো পড়তেছি না। আমরা কতটা উদাসীন ভাই, এত বেশি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আমরা, দুনিয়াটা আমাদের কাছে এত বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার দাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশার ডানা সমতুল্য হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। তার মানে কি এই দুনিয়ার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। এই যে জুমার নামাজে আমরা উপস্থিত না হয়ে কাজের অজুহাত দেখিয়ে আসতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রেখেছেন। তবে জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিয়ে রেখেছেন কিন্তু ছেড়ে দিবেন? আপনাকে তো একদিন আপনার রবের সামনে উপস্থিত হতেই হবে। আপনাদেরকে যদি আমি বলি যে ভাই আপনাকে আমি 1 বস্তা মশার ডানা দিলাম, এটা আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 1 বস্তা মশার ডানা কয় টাকা দিয়ে কিনবেন? এটা আপনার কাছে কোনো মূল্য আছে? এটার মূল্য কি আমাদের কাছে আছে? 1 বস্তা মশার দানা, 1 বস্তা কেন, 5 বস্তা কেন, 1000 বস্তা মশার দানা যদি আমাদেরকে দেওয়া হয়, এটা আমাদের কাছে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই মশার দানার সমতুল্য এই দুনিয়ার কোনো মূল্য নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা নিকৃষ্ট এই দুনিয়া। আপনাকে 10 বস্তা মশার দানা দিয়ে দিলাম আমি, ভাই নেন, আপনি নেবেন? আপনি বলেন এটা অমূল্য একটা জিনিস, নিকৃষ্ট একটা জিনিস, এটা নিয়ে আমি কি করবো? অযথা একটা জিনিস তুমি আমাকে দিচ্ছ, এটা কোনো মূল্য আছে নাকি? মশার দানা দিয়ে আমি করবোটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেছেন যে এই মশার ডানার সমতুল্য যদি হইতো, মানে এর থেকেও নিকৃষ্ট, এতটুকু দামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই এই দুনিয়ার, যদি থাকতো তাহলে আমরা এত ছাড় পাইতাম না, এত ছাড় পাইতাম না আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মেনে এই জমিনে চলাফেরা করার সুযোগ আমাদের থাকতো না, 1 ঢোক পানি পান করার সুযোগ আমাদের থাকতো না, সঙ্গে সঙ্গে আমরা পাকড়াও হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রেখেছেন। কিন্তু জেনে রাখেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাকে অবশ্যই আপনার রবের সামনে উপস্থিত হতে হবে এবং জীবনের সমস্ত হিসাব দিতে হবে। সেদিন বুঝবেন যে হেলায় খেলায় দুনিয়ার জীবনটা পার করলাম, এখন কি হচ্ছে। তো উপস্থিতি নিয়ে আমরা বরাবরই হতাশ হয়ে যাচ্ছি যে মসজিদের উপস্থিতি দিন দিন কেন কমবে, বরঞ্চ মসজিদের উপস্থিতি দিন দিন বাড়বে। এটা কি আশ্চর্যজনক বিষয়, সব জায়গায় উপস্থিতি বাড়ে আর মসজিদে উপস্থিতি কমে। কেন ভাই এটা হবে? মসজিদের উপস্থিতি কেন কমবে? বরং তো আমাদের প্রতিযোগিতা করা উচিত ছিল, আমলের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। আমরা কিসের প্রতিযোগিতা করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়া এতটুকু। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, যে আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়া এতটুকু। ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইযবাহু হাদি, তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ভিজিয়ে, মানে তোমাদের কেউ যদি সমুদ্রে আঙ্গুল ভিজায় আর তার আঙ্গুলে যতটুকু পরিমাণ পানি লেগে থাকে ঠিক ততটুকু। এখন আপনি চিন্তা করেন তো, কোনো ব্যক্তি যদি সমুদ্রের মাঝে তার আঙ্গুলটা ডুবায়, ডুবানোর পর তার আঙ্গুলে যতটুকু পানি লেগে থাকে ওই সমুদ্রের তুলনায় তার আঙ্গুলের পানি কতটা নগণ্য, কতটা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলতেছেন যে তোমাদের কেউ যখন সমুদ্রে তার আঙ্গুল ভিজায় তাহলে এই সমুদ্রের তুলনায় তার আঙ্গুলের পানি যতটা নগণ্য, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা ঠিক ততটাই নগণ্য। সামান্য একটু সময়, কতদিন বাঁচবো আমরা ভাই? সামান্য সময়ই তো। আখিরাতের জীবনে কি শেষ আছে? শেষ তো নাই, আখিরাতের জীবনে তো শেষ নাই। এই সামান্য একটু সময়ের জন্য আমরা কি করতেছি ভাই? আপনি একটু চিন্তা করেন, অতীতের সময়গুলো স্বপ্নের মতো কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে, যায়নি?
অতীতের সময়গুলো স্বপ্নের মতো তো আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা অনেক সময় বলি এত সময় পার হয়ে গেল, এই তো সেদিনই আমার বয়স ছিল 20, আজকে হয়ে গেছে 40। আমরা বলে থাকি না? অতীতের সময়গুলো কিন্তু আপনার কাছ থেকে স্বপ্নের মতনই চলে গেছে, সামনের সময়গুলো আপনার কাছ থেকে স্বপ্নের মতনই চলে যাবে। এই সামনে যে সময়গুলো আসতেছে এগুলো আপনার কাছ থেকে স্বপ্নের মতো চলে যাবে, কিন্তু আপনি কি করলেন এটা হচ্ছে মূল বিষয়। আপনি নিজেকে প্রস্তুত রাখলেন কিনা, নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয় ভাই। আমি বরাবরই মানুষের জীবনের সফলতা নিয়ে আলোচনা করে থাকি, প্রায় দিনই প্রায় সময়ই আমি সফলতা নিয়ে আলোচনা করে থাকি ভাই। কেন? কারণ আমরা যদি আমাদের নিজের সফলতা না বুঝি, আচ্ছা সাকসেস তো সবাই হতে চায়, আচ্ছা দুনিয়াতে কি ব্যর্থ হতে চায় নাকি? সবাই তো সফল হতে চায়, যে আমি সফল হতে চাই। আপনি যদি কাউকে বলেন যে না তোমার জীবনটা ব্যর্থই পরিণত হোক, কেউ হবে? কেউ রাজি হবে? হবে না। যে কেউ সফল হতে চায়। আচ্ছা সফলতাটা কোন জিনিস এটা কেন আমরা বুঝলাম না? সফল কোন ব্যক্তি এটা কেন আজ পর্যন্ত আমরা বুঝলাম না? কে সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যে ব্যক্তি ঈমান আনে সৎ কাজ করে, যারা ঈমান আনে সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন কি? জান্নাত, আর তাদের পাদদেশে রয়েছে নহর সমূহ। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে তার জন্য মহা সাফল্য। কিসের সফলতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি? কি সাফল্যতা আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সাফল্যের সংজ্ঞা দিয়েছেন যে যারা ঈমান আনবে সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দিবেন, আর এই জান্নাতের পাদদেশে কি থাকবে? নহর সমূহ থাকবে। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে জীবনের মহা সাফল্য। সফলতার সংজ্ঞা এটাই। আপনার জীবনের মহা সাফল্য ওইটাই তো, যে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আল্লাহ যদি আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখে, এটাই হচ্ছে জীবনের মহা সাফল্য। আপনি সফল হয়েছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেয়। আর যদি আপনি কিয়ামতের দিন জান্নাত অর্জন করতে না পারেন, তাহলে তো আপনার পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। কি হলো ভাই? দেখেন আমি একটু বুঝিয়ে বলি ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। যেমন আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। আমরা দুনিয়ার জীবনটাকে কিভাবে প্রাধান্য দেই আমি একটু বুঝাই। দেখেন, একজন মুসলিম হিসাবে ঈমান ও তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, এবং ইসলামের বিধান সম্পর্কে তার উপরে জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। ভালো করে বুঝেন, একজন মুসলিম হিসেবে ঈমান ও তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার পাশাপাশি ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এগুলোর উপরে জ্ঞান অর্জন করা কিন্তু তার উপরে ফরজ। এখন কেউ যদি মনে করে বা কেউ যদি শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান অর্জন করে এবং ইসলামের জ্ঞানকে অবজ্ঞা করে, তাহলে সে কি করলো? আখিরাতের তুলনায় দুনিয়াকে সে প্রাধান্য দিল। কথাটা বোঝেন নাই? আখিরাতের তুলনায় সে কি করলো? দুনিয়াকে প্রাধান্য দিল। মানে তার উপরে যে ঈমান, তাওহীদ এবং ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো অর্জন করা ফরজ, এটাকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান অর্জন করলো। তার মানে সে আখিরাতের উপরে দুনিয়ার জ্ঞানকে প্রাধান্য দিল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তো আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আপনি তো এখানে জ্ঞান অর্জন করার ক্ষেত্রেই দুনিয়ার জ্ঞানকে প্রাধান্য দিলেন, দেননি? দিয়েছেন কিনা? আপনি দ্বীনি শিক্ষাকে সেরকম গুরুত্ব দিলেন না, না দিয়ে দুনিয়াবি জ্ঞানকে আপনি অনেক বেশি গুরুত্ব দিলেন। তাহলে কি হলো? আখিরাতের উপর আপনি দুনিয়ার জ্ঞানকে প্রাধান্য দিলেন। 2 নাম্বার, নামাজ এজ এ মুসলিম হিসেবে আমাদের উপরে সকলের উপরে কি ফরজ? ফরজ না? একজন মুসলিম হিসেবে নামাজ কি ফরজ, আমাকে পড়তে হবে বাধ্যতামূলক। এখন আপনি বিভিন্ন কাজের অজুহাতে নামাজ পড়ার সুযোগই পাচ্ছেন না। বিভিন্ন কাজের অজুহাতে আপনি কি করতেছেন? নামাজ পড়ার সুযোগই পাচ্ছেন না। আপনার এত ব্যস্ততা আপনার, হ্যাঁ, আপনি নামাজ পড়ার সুযোগ পান না, আপনার সময় হয় না নামাজ পড়ার। আপনি দুনিয়ার জীবনের সফলতা নিয়ে অস্থির, আপনি ছুটতেছেন অর্থ ইনকাম করার পিছনে। তাহলে এখানে আপনি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন। আপনার নামাজ পড়ার সুযোগ হয় না, অথচ দুনিয়াবি কাজ করতে আপনার কোনো সমস্যা হয় না। আর নামাজে আপনি একটু সময় দিবেন, এই সুযোগটা আপনার হচ্ছে না। এখানে আপনি কি করলেন? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন। মানে আখিরাত বাদ দিয়ে আপনি দুনিয়াকে বেশি গুরুত্ব দিলেন। নামাজ পড়ার সুযোগ হচ্ছে না তো আপনার। এখানে 10টা মিনিট আসতে লস হয়ে যাচ্ছে না? আপনার ইনকাম কম হবে না?
কমতে হবে। হয়তো দোকান বন্ধ করে আসা লাগতেছে, এখানে ইনকাম কম হবে না? আপনার লস হয়ে যাচ্ছে ভাই। তাহলে আপনি আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি, দিয়েছেন কিনা? এই জন্যই তো মসজিদে মুসল্লির উপস্থিতি নাই। তারা কাজের অজুহাতে তাদের কাজটা লস হয়ে যাচ্ছে। তাদের কাজ কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। এই জন্য মসজিদে তাদের কোনো খোঁজ খবর নাই। তাহলে তারা কি করছে? আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। যদি পুরা দুনিয়াটাই ধোঁকা হয় তাহলে আপনার কাজ টাজ অর্থ সম্পদ তো সবই ধোঁকা ভাই। এটা কেন বুঝেন না? যদি পুরো দুনিয়াটাই ধোঁকা হয় তাহলে তো সবকিছু ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এক কথাই বলে দিয়েছেন যে পুরো দুনিয়াটাই ধোঁকা। তাহলে আমরা ধোঁকার পিছনে ছুটতেছি, হ্যাঁ, কাজের অজুহাত দিয়ে নামাজে আসতেছি না। বুঝবো একদিন ভাই। এই যে এত কথা বলতেছি, এখনো তো হয়তো মাথার বুদ্ধে সব কথা চলে যায়, হ্যাঁ, কথা বুঝে আসে না। আসবে তো অবশ্যই একদিন, সেদিন আফসোস করবেন। আর কি আফসোস করা তার কোনো উপায় থাকবে? যে এত কিছু শুনলাম কিন্তু মানলাম না, তো এখন যাচ্ছি কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো কি নিয়ে? কিছুই তো নাই, কিছুই নাই। এরপর দেখেন, একজন মুসলিম হিসাবে হালাল উপার্জন করা আপনার জন্য ফরজ। হারামকে বর্জন করে হালাল উপার্জন করা আপনার জন্য ফরজ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন। এখন আপনি কি করলেন? হালালকে বাদ দিয়ে হারাম উপার্জন করলেন অধিক অর্থ উপার্জনের জন্য। অধিক অর্থ উপার্জনের জন্য আপনি কি হালালকে বাদ দিয়ে হারাম পথে উপার্জন করতে থাকলেন, যে আমাকে অনেক বেশি অর্থ সম্পদ উপার্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কি? যে তোমরা হালাল পন্থায় উপার্জন করো, হারামকে বাদ দাও। এক্ষেত্রে আপনি কি করলেন? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন। এখানেও আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রেও কি করলেন? আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হালাল উপার্জন করা ফরজ করেছেন এবং হারামকে নিষেধ করেছেন। আপনি হালালটাকে বাদ দিয়ে হারাম উপার্জন করতেছেন। এখানে আপনি কি করলেন? দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে কি করলেন? প্রাধান্য দিলেন। আপনার কাছে দুনিয়ার জীবনটাই বেশি মনে হচ্ছে, এটারই গুরুত্ব আপনার কাছে বেশি মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিলেন তুমি হালাল পন্থায় উপার্জন করো, হারামকে বর্জন করো। আর আপনি হালালকে বাদ দিয়ে হারাম পন্থায় উপার্জন করতে থাকছেন। আপনার চিন্তা আছে হালাল পথে উপার্জন করে কি আর অর্থ সম্পদ অর্জন করা যায়? যায় না তো। হালাল পথে উপার্জন করে কয় টাকা ইনকাম করবো আমি, তাই না ভাই? হারাম পথে উপার্জন করলে তো অনেক টাকা ইনকাম করা যায়, তাই না? তাই তো। আমরাও দেখবো যে মৃত্যুর পর আপনি কি নিয়ে যান। হাসরের মাঠে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দাঁড় করাবেন, করাবেন না? করাবেন কি না? করাবেন তো। তখন আমরা দেখবো যে আপনি দুনিয়াতে কি নিয়ে যান। এই যে আপনি দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিচ্ছেন, নামাজ পর্যন্ত আসতেছেন না, আপনার এত ব্যস্ততা, নামাজের জন্য 10টা মিনিট সময় হয় না, দুনিয়ার কাজে আপনার লস হয়ে যাবে। সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ যে আপনি কি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হন। এত ব্যস্ততা আপনার, আল্লাহকে সময় দেওয়ার মতো সুযোগ আপনার নাই, মসজিদে আসার মতো সুযোগ আপনার হয় না। তো এক্ষেত্রে কি করলেন? হারাম গ্রহণ করলেন এবং হালালকে বর্জন করলেন। এখানেও আপনি দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিলেন। কথাটা বুঝাতে পারতেছি কিনা জানি না। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটা হয়তো বা আমরা এখন পর্যন্ত বুঝি নাই। এই জন্যই আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো চলাফেরা করি, নিজের খেয়াল খুশি মতো চলতেছি, মন যেটা চাচ্ছে সেটাই করতেছি, তাই কি না? মন যেটা চাচ্ছে সেটাই করতেছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হারাম পথে অর্থ উপার্জন করে ভোগ বিলাসিতা করার জন্য কিন্তু এই দুনিয়াতে পাঠান নাই। ভালো করে বুঝেন যে আপনাকে হারাম পথে অর্থ উপার্জন করে ভোগ বিলাস ভাবে জীবনযাপন করতে হবে, এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠান নাই ভাই। আমাকে পাঠান নাই, আপনাকে পাঠান নাই। আপনাকে আমাকে তো একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠালেন, নাকি এমনি এমনি আমরা গরু ছাগলের মতো এখানে চলে আসছি? কোনো দায়িত্ব টাইত্ব নাই আমাদের। কোনটা? একটা তো বিশেষ দায়িত্ব আছে। আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই জন্যই তো আমরা মানুষ। এই জ্ঞান বিবেক যদি আমাদের কাজ না করে তাহলে গবাদি পশু এবং আমাদের মধ্যে পার্থক্যতা কোথায়? আমাকে বের করে দেন। গবাদি পশুর উপরে তো কোনো দায়িত্ব নাই, হালাল হারামের কোনো মানে কি পার্থক্য তাদের ভিতর তো নাই, ওরা ওদের নিজের ইচ্ছা মতো চলতেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা কোনটা হারাম কোনটা হালাল কোনটা ভালো মন্দ সব কিছু তো বুঝি। এখন এই পার্থক্য যদি আমি না করতে পারি তাহলে গবাদি পশু এবং আমার মধ্যে কি পার্থক্য থাকলো এটা আপনি বের করে দেন। যে ভাই এই যে গবাদি পশু এটা বুঝে আর এটা আমি বুঝি, এই হলো আমার পার্থক্য, বের করে দেন আমাকে। ও ভালো মন্দ বোঝে না, আপনিও ভালো মন্দ বোঝেন না, তাহলে পার্থক্যটা কোথায় বলেন? আল্লাহ তো আপনাকে 100 বার করে কোরআনে বলতেছেন, যে হাজারো বার বলতেছেন যে তোমাদের জন্য তোমরা হালাল পন্থা বর্জন করো, হারামকে বর্জন করো।
এখন হারামের সঙ্গে তো অনেক কিছু আছে, এত শর্ট সময় তো বলা যায় না। কোনটা হারাম আপনি বেছে নেন, কোরআন থেকে স্টাডি করেন যে কোনটা হারাম, সেগুলো বাদ দেন, হালাল কোনটা সেটা সেই পথ উপার্জন করেন। কিন্তু আপনি এটা কেন বুঝতেছেন না কোনটা হালাল কোনটা হারাম? কারণ এই বিষয়টা এতখানি গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন, হাসুরের মাঠে আমার তো মনে হয় 95% তার উপার্জন ধরা খেয়ে যাবে। ইবাদত ঠিক করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাতও দিবে, কিন্তু তারপরও সে ধরা খাবে। কেন জানেন? তার উপার্জনের কারণে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। আপনার উপার্জন যদি হারাম হয় ভাই, আপনি যত ইবাদত করেন কোনো ইবাদতই কাজে আসবে না। বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? আপনি তো মনে করতেছেন আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, টাকা আছে, হজ করে আসলাম, যাকাতও দেই। আল্লাহর কসম একটা কোনো কাজে আসবে না যদি আপনার উপার্জন হারাম হয়। আপনার উপার্জন যদি হারাম হয়, আমার ছোট কিনা আমার মনে হয় শতকরা 90% মানুষ এখানে ধরা খেয়ে যাবে হাসরের মাঠে। আমলের ইয়ে নিয়ে উঠবে, উঠে দেখবে ফলাফল জিরো, হারাম পদ্ধতি উপার্জন করছে, কোনো কাজে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। ভাই, আমি অনেক মানুষকে আমি নিজের চোখে দেখেছি, অনেক কাছ থেকে দেখেছি, ইসলামকে সে মানে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো মানে, তারপর কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখে, যখনই উপার্জনের কাছে আসে তখন সে হালাল হারাম ভুলে যায়। কথা বুঝেন নাই? যখন ইনকামের কাছে আসে তখন সে হালাল হারাম ভুলে যায়, তখন আর আল্লাহর বিধান সে আর মানে না। তাহলে তার নামাজ পড়ে কি হলো, তার বড় একটা টুপি পরে কি হলো, তার জুব্বা পরে কি হলো, আর দাড়ি বড় রেখে কি হলো? বলেন, লাভ আছে? লাভ নেই। আমি অনেক কাছ থেকে দেখছি অনেক মানুষ যে খুব বড় বড় কথা ইসলাম এটা করতে বলতে, অথচ উপার্জনের ক্ষেত্রে এসে আর কোনো খবর নেই। এইখানে এসে সে আর উদাসীন, এখানে আর কোনো কিছু কাজ করে না, তার মাথা আর কাজ করে না। এটা যে আল্লাহ হারাম করেছেন এটা আর কাজ করে না তার মাথায়। তাহলে কি হলো? ওখানে এসে মানুষ থেকে সে বের হয়ে গেল নাকি? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে। ভাই, আমি কথাগুলো বলতেছি ভাই অন্তর থেকে। ভাই, আপনারা অন্তর থেকে বুঝবেন। ভাই, আমি চাই না যে হাসরের মাঠে আমরা অপমানিত হই। নামাজ রোজা হজ জাকাত নিয়ে উঠলাম, যাই দেখি ফলাফল জিরো। কারণ কি? আমার ইনকাম হারাম ছিল, কোনো একটা ইনকাম হারামের সঙ্গে আমি জড়িত ছিলাম, যাই দেখি কোনো কিছুই কাজে আসেনি। এরকম একটা হাদিস আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলি। সাহাবীরা লক্ষ্য করতেছেন যে এক লোক অনেক দূর থেকে, মুসাফির এক লোক দূর থেকে আসছে, এবং তাকে দেখে মনে হচ্ছে যে অনেক দূর থেকে সফর করে আসছে। হ্যাঁ, সফর করে আসছে, এবং তার মাথার চুল উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা, এই অবস্থা। উনি 2 হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছে এইভাবে। এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো সব দোয়া কবুল হয়ে গেল। এই যেভাবে দোয়া করতেছে একবার কাঙ্গালের মতো, তার মাথার চুলে এলোমেলো, ক্ষুধার্ত চেহারা, এ তো হাউমাউ করে কান্না করতেছে, এ তো সব দোয়া কবুল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এর একটা দোয়া কবুল হয়নি, কারণ এর ভিতরে হারাম, তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার সবকিছু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কি মনে করেন আপনি? তাৎক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহর কসম, এর কোনো ইবাদত কবুল হয়নি, এর কোনো দোয়াই কবুল হবে না, কারণ এর খাদ্য হারাম, পানি হারাম, এ যা কিছু সবকিছুই এর হারাম। কি বুঝলেন? কি বুঝলেন ভাই? আমাকে বুঝান এখন যে এর দ্বারা আমরা কি বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। ভাই, অনেক কথাই বললাম, এরপরে যদি আমাদের বুঝে না আসে তাহলে খুব দুঃখজনক বিষয় আর কি। কারণ দিন যত যাচ্ছে ততই তো আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না? আচ্ছা, আপনারা বলেন তো, মানুষের হায়াত বাড়ে না কমে? হায়াতটা বাড়ে না কমে? কমে না? মানুষের হায়াত কিন্তু কমতেছে। আর সকলকে তো দুনিয়া থেকে যেতেই হবে, কেউ তো আমরা দুনিয়াতে থাকবো না ভাই। আর যদি সফল না হতে পারি, যদি ব্যর্থের খাতায় আমাদের নাম উঠে যায়, ব্যর্থ কারা? যারা কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অর্জন করতে পারলো না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, যারা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইছে কিন্তু সে জান্নাত অর্জন করতে পারেনি, এই লোকটা ব্যর্থ। এর কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই, কোনো দাম নাই এর কাছে, কারণ এ সফলতা অর্জন করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমি আমার দিক থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, ফিরে আসুন আল্লাহর দিকে। আর কতদিন পাপের মধ্যে ডুবে থাকবেন বলেন?
কতদিন থাকবেন? আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। একদিন না একদিন আমাকে আপনাকে সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে ভাই। তো পাপের ভিতরে কতদিন ডুবে থাকবেন? আল্লাহর দিকে ফিরে আসুন এবং নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দেখুন, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, সময় যেহেতু শেষ। আমরা তো বুদ্ধিমান এবং নির্বোধের অনেকভাবে সংজ্ঞা দিয়ে থাকি, তাই কি না? যে লোকটা অনেক বুদ্ধিমান আর এই লোকটা অনেক নির্বোধ, এটা সংজ্ঞা অনেকভাবে দেওয়া হয়ে থাকে আর কি। আপনারা একটা কথা মনে রাখেন, বুদ্ধিমান এবং নির্বোধ কোন ব্যক্তি জানেন? বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান অক্ষরে অক্ষরে পালন করে। সে জানে যার মহা সফল কোনটা, সে জানে তার জীবনের সফলতা কোনটা, এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান সে অক্ষরে অক্ষরে পালন করে। এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর নির্বোধ কে জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কোনো পরোক্ষই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান দায়িত্ব দিয়ে তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে ডোন্ট কেয়ার, মানে কোনো কেয়ারই করতেছে না। তাকে যে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হলো, এদিকে তার কোনো হুঁশ নাই, উদাসীন। এই ব্যক্তি হচ্ছে নির্বোধ। এই ব্যক্তি কি? এটা আমার ভাষা না, ওই তো অযথা আমার উপরে রাগান্বিত হয়ে লাভ নাই যে হুজুর আপনি এত বড় কথা বললেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বুদ্ধিমানকে আর নির্বোধকে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান মানে সে হচ্ছে বুদ্ধিমান, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানে সে নির্বোধ। সে যত বড় ধনী ব্যক্তি হোক, যত বড় ক্ষমতাবান হোক। কথা বুঝছেন? কথা বোঝেন নাই? সে যত বড়ই ধনী ব্যক্তি হোক আর যত বড়ই ক্ষমতাবান হোক, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই হচ্ছে নির্বোধ। আর ওই যে গরিব অসহায়, একবেলা খায় আর একবেলা খায় না, ও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান মানে, তাহলে ওই ব্যক্তি বুদ্ধিমান। কথা বুঝাতে পারলাম না মনে হয়? কথা বুঝেন নাই? কথা বুঝাতে পারছি যে কোন ব্যক্তি নির্বোধ আর কোন ব্যক্তি বুদ্ধিমান? যেমন আপনি তো অনেক বুদ্ধিমান মনে করতেছেন যে আমি তো মানুষকে ঠকাতে পারি, মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করতে পারি, হ্যাঁ, আমি তো অনেক অর্থ সম্পদ উপার্জন করছি হারাম পন্থায়, মানুষের অর্থ সম্পদ জোর করে চিনে আনছি, আর আমার মতো বুদ্ধিমান কেউ আছে? আপনি নিজেকে এরকম মহাপুরুষ ভাবতেছেন, তাই না ভাই? আমরা তো তাই মনে করি। আর আমি তো ওর থেকে জোর করে অর্থ সম্পদ আত্মসাৎ করছি, ওর জায়গা জমি চিনে নিছি, হ্যাঁ, এটা করছি ওটা করছি ইত্যাদি ইত্যাদি। আমার মতো ক্ষমতাবান, আমার মতো বুদ্ধিমান কেউ আছে? আপনি এত নির্বোধ। আপনি কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্বোধ বলে আখ্যায়িত করেছেন, আমি বলি নাই। অযথা আমার উপর রাগান্বিত হয়ে লাভ নাই, কোরআনের ব্যাখ্যা আমি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সঠিক বুঝদান করে ভাই, আমরা যেন বুঝি এবং আমাদের জীবনগুলো পরিবর্তন করি। আমি প্রত্যেকটা কথায় কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতখানি তৌফিক দান করেছেন, জানি না কতখানি বোঝাতে পারছি, সর্বোত্তম চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলে থাকি যে ভাই, হাসরের মাঠে আমি তো আমার নিজের জীবন নিয়ে অস্থির আছি, আমাকে নিজেকে বাঁচানোর জন্য অস্থির আছি যে কেউ যেন এরকম প্রশ্ন উত্থাপন করার সুযোগ না পায় যে আমাদের একজন ইমাম সাহেব ছিলেন, সেটা সঠিক কথাগুলো বলেন নাই, কিছু কথা গোপন করে রেখে গেছেন। কথা বোঝেন নাই? ওই দায়ভার আমি নিতে চাই না ভাই, যে ইমাম সাহেব কিছু কথা কি গোপন করে রেখে গেছে, কোনো কারণে কিছু কথা গোপন করে রেখে গেছেন, আমাদের সামনে বলে নাই। কারণ কি জানেন? ওই কিয়ামতের মাঠে আপনি আমার কলার চেপে ধরবেন, এই ইমাম সাহেব আপনি এই কথা কেন গোপন করেছেন সেই দিন? আপনি তো আমার ইমাম ছিলেন, আপনি ধরবেন আমার কলার। অযথা কেন আমি এরকম অপমানিত হতে যাবো হাসরের মাঠে? কথা বোঝেন নাই? আমি যদি আমার কথাগুলো ক্লিয়ার না করি, তাহলে আপনি ব্যক্তি আমার কলার চেপে ধরবেন, বলবেন এই মিয়া আপনি তো আপনার সব কথা ক্লিয়ার করেন নাই, কোরআনে অনেক কথা আপনি গোপন রেখেছেন, এগুলো বলেননি কেন আমাদেরকে, যার কারণে আজকে আমাদের জাহান্নাম যেতে হচ্ছে। আর আপনি কীভাবে জান্নাতে যেতেন আমরাও দেখে নেব, তাহলে আমার তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকতেছে না। তা আমি কি যেন অযথা জাহান্নামে যাওয়ার রাস্তা বের করে দেবো? অসম্ভব। আমি আমার কথাগুলো বলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এর কথার মাধ্যমে অনেকের অন্তরগুলো পরিবর্তন করে দেবেন, হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।